বেশ ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে সেই ভয়ঙ্কর সুন্দর। এত কাছ থেকে প্রথম দেখলাম। আমার মতো যারা ভীতু মানুষ আছে তাদের একটু হালকা হালকা ভয় লাগছে, আর মেরির মতো যারা সাহসী মানুষ আছে তাদের বেশ ভালোই লাগবে, বাট খেলবে। এই 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 জয় মা কালী, জয় মা। এটা হচ্ছে টিকিট। তো এই টিকিটে করেই কিন্তু আমাদের এন্ট্রি মিলবে। আমাদের গাড়ি ওইখানটা নামিয়ে দিয়েছে, ওখান থেকে এই সোজা আসলে এই যে ল্যাম্পপোস্টের এই যে রাস্তাটা এটা উঠে গেছে, এটাই কিন্তু রোপওয়ে যাওয়ার রাস্তা। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন অ্যাক্টিভিটি করছে। এর আগে মুখ খুলছিল, হা করছিল। মাউন্টেন ডিউ সাথে নেই, তাও ডরকে আগে জিত করনা পড়েগা। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং, আর ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো রাইট নাও এখন তো রয়েছি দার্জিলিং এ, সবে হোটেল থেকে বেরোলাম। তো আজকে ইচ্ছা আছে রোপওয়ে ট্যুরটা করা, বাট আমরা যেহেতু দুজন আছি আজকে আমরা রিজার্ভ কার করবো না, আমরা আজকে শেয়ার গাড়িতে করে রোপওয়ে অব্দি যাব, এবং তারপরে সময় থাকলে জুটা এবং হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটটাও কভার করব। তো তার জন্য আমরা এখন শেয়ার গাড়ি খুঁজতে এসেছি। তো শুনেছি আমাদের হোটেল স্টাফও বললো যে দার্জিলিং বাস স্ট্যান্ডের এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়। তো চলে এসেছি প্রায়, দেখাচ্ছি দেখি শেয়ার গাড়ি পাই কিনা। শেয়ার গাড়িতে খুব সস্তায় হয়ে যাবে। তো এই হচ্ছে বাস স্ট্যান্ডের পাশের জায়গা, এখানে কিন্তু সব রিজার্ভ পাওয়া যায়। তো দেখা যাক। তো দার্জিলিং যে বাস স্ট্যান্ড আছে না, সেই বাস স্ট্যান্ডের কাছ থেকে তোমরা শেয়ারে গাড়ি পেয়ে যাবে। এই শেয়ার গাড়ি করে তোমরা রোপওয়ে অব্দি চলে যেতে পারবে। তোমাদের বলতে হবে চিংমারি, চিংমারিতে কিন্তু নামলেই সামনে কিন্তু রোপওয়ে। তো শেয়ার গাড়ি থেকে এখন নেমে পড়লাম সিংমারি, সিংমারি মোড়ে। তো এই অবধি কিন্তু আমাদের শেয়ার গাড়িটা আসে, এরপর আমাদের একটু সামনে হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে উপরে গেলে কিন্তু রোপওয়ে, এবং রোপওয়ের ওই রাস্তা ধরে গিয়েও কিন্তু আমরা জুটা কভার করতে পারবো, এবং হিমালয়ান মাউন্টেন যে ইনস্টিটিউটটা আছে সেটাও কভার করতে পারবো। তো এবার গিয়ে দেখি রোপওয়েতে কতটা লাইন পড়েছে, কারণ জেনারেলি রোপওয়েতে কিন্তু বিরাট লাইন পড়ে। আমাদের গাড়ি ওইখানটা নামিয়ে দিয়েছে, ওখান থেকে এই সোজা আসলে এই যে ল্যাম্পপোস্টের এই যে রাস্তাটা এটা উঠে গেছে, এটাই কিন্তু রোপওয়ে যাওয়ার রাস্তা। তো একটু সিঁড়ি আছে, কিন্তু এটাই শর্টকাট। এটা হচ্ছে দার্জিলিং এর সেই বিখ্যাত নর্থ পয়েন্ট স্কুল। এখানে কিন্তু অনেক ফিল্মের শুটিং হয়েছে, ইয়ারিয়ার শুটিং হয়েছে, ম্যাহুনারও বোধহয় শুটিং হয়েছিল, আমি নট শিওর। তো এইটাই হচ্ছে সেই স্কুল, বিখ্যাত নর্থ পয়েন্ট স্কুল। আর এই নর্থ পয়েন্ট স্কুলের ঠিক অপোজিটেই ওইখান থেকে কিন্তু আমাদের উপরে উঠতে হবে রোপওয়ের জন্য। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। দেখে মনে হবে একটু ডিফিকাল্ট, বাট এটাই কিন্তু শর্টকাট। চলো উপরে ওঠা যাক। মেরি সামনে উঠছে, একটু উঁচু সিঁড়ি, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো এটাই শর্টকাট হবে। উঠে আসলেই এই যে রাস্তা, ওইখান থেকে আমরা উঠে আসলাম। উঠে আসার পর এই দিক দিয়ে সোজা রাস্তা, এটা রোপওয়ের দিকে চলে গেছে। এখানে রিজার্ভ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যারা রিজার্ভ এসছে রোপওয়ের লাইনে। এই হচ্ছে লাইন। তো ইন জেনারেলি কিন্তু অনেক লাইন থাকে, বাট আজকে এই অবধি লাইন আছে। ওই যে সামনে ওটা হচ্ছে কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হবে। তো একটু ওদিকে গেছে, আসলে আমি তোমাদের কাউন্টারটা দেখাচ্ছি। রোপওয়ের ভিডিওতে যত ভিড় দেখেছি, আজকে কিন্তু তুলনামূলক ভিড়টা কম রয়েছে। এখন মোটামুটি এই 10টা 20-25 মতো বাজে, 10:30টায় বলতে পারো। টিকিট কাটা শুরু হয়েছে, টিকিট দিচ্ছে, আর ভিতরে গিয়েও লাইন দিতে হচ্ছে। তো দেখা যাক আমাদের টার্ন কখন আসে। আর আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তো চান্স আছে রোপওয়ে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা। আর এই রোপওয়ে কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে না, প্রত্যেক মাসের 19 তারিখ করে কিন্তু এই রোপওয়ে মেনটেনেন্সের জন্য বন্ধ থাকে। আর জানুয়ারি মাসের 26শে জানুয়ারি কিন্তু রোপওয়ে বন্ধ থাকবে, যেটা শুনলাম। আর তাছাড়া কিন্তু বাকি প্রত্যেক মাসের 19 তারিখ করে এই রোপওয়ে বন্ধ থাকে। চেয়ার মেরি দাঁড়িয়ে রয়েছে রোপওয়ের টিকিটের লাইনে, টিকিট কাটবে বলে। সামনে টিকিট কাউন্টার, তো
এখানে যে রোপওয়ে গুলো আছে মানে যে কেবল কার গুলো আছে সেই কেবল কার গুলোতে কিন্তু 6 জন করে এট এ টাইম অ্যালাউ করা হয়। আর এই কেবল কার গুলো কিন্তু টোটাল 5 কিলোমিটার যায়। আর এই 5 কিলোমিটার যায়, 5 কিলোমিটার আসে, এর জন্য কিন্তু টোটাল 40 মিনিট লাগে। টিকিট কালেক্ট করা হয়ে গেল, এবার রোপওয়েতে ওঠার পালা। তো পার পার্সন 260 করে এখানে টিকিট নিল। তো চলো এখন আবার লাইনে দাঁড়াতে হবে। এটা হচ্ছে টিকিট। তো এই টিকিটে করেই কিন্তু আমাদের এন্ট্রি মিলবে। বহুদিনের ইচ্ছা ছিল কিন্তু দার্জিলিং এর রোপওয়েটা চড়ার, এবং আজকে এত ভালো লাগছে যে রোপওয়ের এইখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে, মানে যেটাকে স্লিপিং বুদ্ধা বলা হয়। দারুণ, মানে আবহাওয়াটা এত সুন্দর, মানে সত্যি মানে আসাটা সার্থক, দার্জিলিং আসাটা মনে হয় এবার সার্থক হলো। আগের বার এসে কিন্তু দেখা পাইনি, বাট এবার এসে দেখা পেলাম, মানে জাস্ট আসাটা সার্থক হলো। অপূর্ব দৃশ্য। আমি তোমাদের ভিডিও ক্লিপ দিয়ে দেবো, বাট চাক্ষুষ দর্শন করার যে সৌন্দর্য, মানে আর যে অনুভূতিটা, মানে কিছু এটা বলে বোঝানো যাবে না, মানে অপূর্ব। এমনি তো আমার পাহাড় মানে ফার্স্ট প্রেফারেন্স সব সময়, তার উপর এরকম একটা দৃশ্য উপভোগ করা দারুণ। আমার ভয় লাগে না, লাগে হচ্ছে হ্যাঁ, আমার একটু হাইটে ভয় লাগে, তাই দেখা যাক ভয়কে জয় করতে পারিনি কিনা। माउंटेन ডিউ সাথে নেই, তাও डर के आगे जीत करना पड़ेगा, देखते हैं क्या होता है क्या नहीं। এখন একদম দাঁড়িয়ে আছি রোপওয়ের আমাদের যে কেবিন আছে কেবিনের সামনে, এরপরেই আমাদের টার্ন। তো আসুক, আমার তো হাইটে বিরাট ফোবিয়া আছে, তো সবার একটু ভয় লাগছে, বাট ওর তো এক্সাইটেড, ওর বিরাট মজা লাগে, তো আমার একটু অসুবিধা হচ্ছে। তো দেখা যাক যাকে আগে জিতে হচ্ছে। এখন ছাড়বে, এরপরের এইটায় এই কেবিনটাতে আমরা যাব, 8 নম্বর কেবিন। এগুলোকে প্রথমে একটু ঠেলে দেয়। তো বসে রয়েছে, এখন খুব একটা আলো আসছে না, উল্টো দিকে বসেছি। এমনি তো আমার হাইটে বিরাট ফোবিয়া, দেখা যাক এখান থেকে আবার পিছন থেকে ঠেলবে, তখন আবার নড়ে চড়ে উঠছে, কেমন লাগবে জানি না। ঠেলবে, এই 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 জয় মা কালী, জয় মা। তো জয় মা কালীর নাম নিয়ে চালু হয়ে গেছে আমাদের রোপওয়ে। এবার তোমাদের জাস্ট বাইরের ভিউটা দেখাই। তো এই জার্নিটা কিন্তু বেশ উপভোগ্য একটা জার্নি, মানে সুন্দরভাবে আস্তে আস্তে নামছে। আমার মতো যারা ভীতু মানুষ আছে তাদের একটু হালকা হালকা ভয় লাগছে, আর মেরির মতো যারা সাহসী মানুষ আছে তাদের বেশ ভালোই লাগবে। বাট অনেস্টলি বলতে একটা দারুণ অভিজ্ঞতা, চারিদিক দেখতে দেখতে নামা দারুণ, চারিদিকে চা বাগান, সত্যি দারুণ লাগবে। তো রোপওয়ে থেকে যেখানে আমাদের ড্রপিং পয়েন্ট সেখানে আমরা নেমে গেছি। তো এবার এখানে এই জায়গাটা আছে, এই জায়গাটা আমরা একটু 2-4 মিনিট 10 মিনিট যতক্ষণ হোক ঘুরে দেখতে পারবো, এবং আবার তারপরে কিন্তু ওইদিকে লাইন দিতে হবে। লাইন দিয়ে
যে টিকিটটা আমরা নিয়ে এসেছিলাম সেই টিকিট দেখে কিন্তু আবার রোপওয়েতে করে আমরা ব্যাক যাব। এই আসতে মানে ওই যেখান থেকে রোপওয়েতে আমরা উঠেছিলাম সেখান থেকে এই অবধি আসতে মোটামুটি এই 20-22 মিনিট মতো টাইম লাগে, 20 মিনিট মতো টাইম লাগে। আর একটা জিনিস সেটা হচ্ছে রোপওয়ে কিন্তু আস্তে আস্তে যখন আসছিল না তখন মাঝে মধ্যে ধুপধাপ করে দুবার বন্ধ হয়ে গেছিল। এবার আমার তো আত্মারাম খাঁচা হয়ে গেছিল যে এবার কি হবে, কারণ এমনিতে আমার হাইটে ফোবিয়া ওরম ভাবে আটকে গেছে। প্রথমবার যখন আটকে গেছিল ছাড়ার কিছুক্ষণ পরেই তখন একটু ভয় লেগেছিল, আর তারপরে আস্তে আস্তে যখন আবার সেকেন্ড টাইম দাঁড়ালো তখন অতটা ভয় লাগেনি। সেকেন্ড টাইম অল্প একটুখানি দাঁড়িয়ে ছিল, বাট এটা কিন্তু হয়। তো তোমরা যারা আসবে ভাবছো রোপওয়েতে, তো তারা যদি এরকম আটকে যায় তো ভয়ের কিছু নেই। এই জায়গাটায় কিন্তু অনেক খাবার দাবার দোকান আছে, খাবার দোকান মানে টুকটাক খাওয়া, এই ধরো মোমো, ম্যাগি, এই সমস্ত কিন্তু রয়েছে। তো আমরা এখানে এই দোকানটা থেকে মোমো আর একটা ম্যাগি অর্ডার দিলাম, তো খাবো। তাছাড়া এখানে কিন্তু চাটার দোকান রয়েছে, মানে চাটা রাখা রয়েছে, তোমরা এখান থেকে চা নিতে পারো। তাহলে মোমো চলে এসছে, একটা মোমো দিয়েছিলাম, ম্যাগি রেডি হচ্ছে, ম্যাগি রেডি হলে ম্যাগিও চলে আসবে, তো মোমোটাকে খেয়ে নিই। এখানে এরকম চা পাতা টাপাতাও আছে, তোমরা চাইলে চা পাতা নিতে পারো। দার্জিলিং চা বাইরে থেকেও নিতে পারো, বাট এখান থেকেও নিতে পারো, এখান থেকে একটু কমে হয়তো পাবে আই থিঙ্ক। তো এখানে এসেও মোমো, পাহাড় মানে কিন্তু মোমো, দার্জিলিং মানে তো অবশ্যই। আর এই মোমো জিনিসটা কিন্তু দারুণ লাগে এই ওয়েদারে। অপূর্ব। ঝাল চাটনি দিয়ে, যেটাকে সেজওয়ান বলে, জাস্ট দুর্দান্ত। মোমোর পর এবার পালা হচ্ছে ম্যাগির। তো একটা বোল ম্যাগি নিয়েছি, মেবি 2 চামচ মুখে দিয়ে বললে আর খাবে না। তো মোমো ভালো লেগেছে, মোমো খাবে, আমি একটু খেয়ে দেখি। হচ্ছে ম্যাগি, পাহাড়ের ম্যাগি। আমার তো বেশ ভালোই লাগলো, কিন্তু মেবি মোমোটা বেশি ভালো লেগেছে বলে মোমো ট্রাই করবে, বেশ ভালো। তো এই জায়গাটা মোটামুটি ঘোরা হয়ে গেল, টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেল, খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আবার যাচ্ছি যে ফিরবো আমরা সেই রোপওয়েতে লাইন দিতে। তো এটা হচ্ছে ফেরার লাইন। আসার সময় আমরা যে টিকিট কেটেছিলাম সেই টিকিটেই কিন্তু এখান থেকে আবার আমরা ফিরতে পারবো, তাই টিকিটটা খালি সাবধানে রাখতে হবে। তো আমাদের রোপওয়ে চড়া কমপ্লিট, এবার আমরা এখন যাচ্ছি জু এর দিকে। তো ভেবেছিলাম প্রথমে অনেক লাইন হবে, তো হয়তো জু কভার করতে পারবো না, বাট হয়ে গেল। এখন দেখি জু আর হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটটা কভার করবো। তো আমাদের রোপওয়ে কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেল, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আগের বার এসেছিলাম তখনও ইচ্ছা ছিল রোপওয়েটা করার, কিন্তু যেরকম বললাম হয়নি। বাট এবার প্ল্যানই করে এসেছিলাম যে রোপওয়েটা করব। তো এটা একটা বিরাট ভালো লাগা। আর রোপওয়ে করার সাথে সাথে কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট হয়েছে, সেটা তো বললামই, মানে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা, খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছে, দারুণ একটা ভিউ, মানে আজকে খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ দারুণ দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘাটাকে। হোটেল থেকেও দেখেছি, হ্যাঁ বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে দেখতে দেখতেও এসেছি, আবার এখানেও দেখলাম। আজকে দারুণ ভিউ, দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ। তো এবার আমরা যাচ্ছি জুতে আর হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে, তো দুটো কিন্তু পাশাপাশি। তো এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু যাওয়া যাবে, তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তারপর ঘোরাটোরা হয়ে গেলে নিচে যেখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়েছিলাম সেখান থেকেই আবার ট্যাক্সি করে ফিরবো। তো চলো এখন জু এর দিকে যাওয়া যাক। হচ্ছে জু এর রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু সোজা আমরা জু এ পৌঁছে যাব। এই সোজা রাস্তাটা কিন্তু যাচ্ছে জু আর হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের দিকে, তো সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। তো হেঁটে হেঁটে দার্জিলিং এক্সপ্লোর করা কিন্তু দারুণ। তাই এবার প্ল্যানই করেছিলাম কিন্তু দার্জিলিংটা একটু হেঁটে এক্সপ্লোর করব। কালকে একটা সাইট সিনের ট্যুর করব, বাট আজকেরটা মানে এরকম ভাবে শেয়ারে করে ঘোরার একটা এক্সপিরিয়েন্স করবো ভেবেছিলাম, তো সেটা হলো। কালকে ইচ্ছা আছে একটা ট্যুর করার, মানে 5 পয়েন্ট আর 7 পয়েন্ট সব মিক্স করে একটা ট্যুর করার ইচ্ছা আছে। এখন আমরা রয়েছি দার্জিলিং পদ্মজা-নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, মানে যেটাকে শর্ট ফর্মে তোমরা বলতে পারো দার্জিলিং চিড়িয়াখানা। তো দার্জিলিং চিড়িয়াখানায় আমরা চলে এসেছি। দার্জিলিং চিড়িয়াখানায় কিন্তু অনেক কিছু আছে, তার মধ্যে সব থেকে যেটা স্পেশাল অ্যাট্রাকশন সেটা হচ্ছে রেড পান্ডা। তো যাই গিয়ে দেখি কি কি পশু পাখির দেখা পাই। আর এই জুওলজিক্যাল পার্কের সাইডেই কিন্তু রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, তো সেখানে আমরা যাব। সেখানে একটা মিউজিয়াম আছে এবং শুনেছি সেখানে কিছু অ্যাক্টিভিটিও করায়, তো যাই গিয়ে দেখি। তো একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি দার্জিলিং জু এর, আর এখান দিয়েই কিন্তু এর ভিতরেই রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, সেখানেও যাব। তো জু এর টিকিট কাটলে কিন্তু তোমরা ওখানে ওটার মধ্যেই ইনক্লুড থাকবে। তো যাই গিয়ে টিকিটটা কাটি, দেখি কত। এটা হচ্ছে টিকিট কাউন্টার দার্জিলিং হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আর জু এর। আর এখানকার এন্ট্রি টিকিট পার হেড 110 টাকা করে, অ্যাডাল্টসের জন্য, ফরেন ন্যাশনালস এর জন্য 180, আর ক্যামেরা ডিএসএলআর যদি থাকে তার জন্য কিন্তু 10 টাকা করে এক্সট্রা লাগবে।
আর 6 বছরের উপর বাচ্চাদের সবারই কিন্তু টিকিট লাগবে। তো এটা হচ্ছে টিকিট আমাদের দুজনের এখানে রয়েছে, দুজনের 220 টাকা। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। এইখানে রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের পুরো রোড ম্যাপ। এখানেই সবটা করা রয়েছে যে চিড়িয়াখানা কোথা দিয়ে যাওয়া যাবে, মানে কোথায় কি কি রয়েছে সব এখানে ডিটেলস রয়েছে। তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এইটা দেখে নিলে কিন্তু যেতে সুবিধা হবে। জুটা কিন্তু বিরাট বড়, এর জন্য জেনারেলি জু বড়ই হয়। তো এখানে কিন্তু সব জায়গায় ডাইরেকশন করা আছে, যেমন ম্যাপ রয়েছে, তাছাড়া সামনে এক জায়গায় ডাইরেকশন দেওয়া রয়েছে যে কোথায় কোথায় কি কি রয়েছে। তো দেখতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, মানে কোথায় কি জন্তু জানোয়ার রয়েছে সেটা কিন্তু খুঁজে পেতে যেতে অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একটু সময় লাগবে, তবে ভালো লাগবে আশা করি। এই যে এইখানে শব্দ রয়েছে ডাইরেকশন বোর্ড, কোথায় কি রয়েছে, যেমন এইদিকে রেড পান্ডা রয়েছে, এদিকে ব্ল্যাক বি, তার নিচে আছে হার্বিভোরাস, উলফ, টাইগার, এগুলো সব এইদিকে। আর এইচএমআইটাও এইদিকে পড়বে, মানে এই দিকটায় এইচএমআইটা এইদিকে পড়বে। আর আমরা সবার আগে রেড পান্ডা দেখবো, তাই আমরা এদিকটায় যাব। তো চলো, এদিকটায় ঢুকতেই কিন্তু সবার প্রথমে রেড প্যান্ডা সম্পর্কে লেখা আছে, এবং তারপরে যে ওয়াল গুলো রয়েছে না, সেই ওগুলোতে ছবির মাধ্যমে এবং অনেক কিছু ডেসক্রিপশনের মাধ্যমে রেড প্যান্ডা লাইফ সার্কেল, আরো অনেক কিছু যত যত যা কিছু হয় মানে জানি লাইফ সার্কেল দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ রেড প্যান্ডা, সবার আগে রেড প্যান্ডা দর্শন হয়ে গেল। এই রেড প্যান্ডাটা কিন্তু ঘুরছে, আর এখানে দুটো রেড পান্ডা ঘুমিয়ে রয়েছে গাছের উপর। আপাতত এই দুটোই চোখে পড়লো, ওইটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর এই দুটো ঘুমোচ্ছে। এখানে প্রচুর পাখি রয়েছে, বিভিন্ন ধরনের পাখি। এখানে রয়েছে ম্যাকাও, এই একটা উপরে রয়েছে, আওয়াজ করছে। ওইখানে একটা রয়েছে, দারুন। এটা হচ্ছে জঙ্গলি ক্যাট বা জঙ্গল ক্যাট বলতে পারো। আমাদের নর্মাল বিড়ালের থেকে কিন্তু অনেকটাই আলাদা, একটু বড়, লম্বা। জঙ্গলি ক্যাট, এই যে দুটো দেখো, দেখতে কিন্তু দারুন। জঙ্গলি ক্যাট, এটা হচ্ছে জঙ্গলি ক্যাট, বন বিড়াল নয়, এগুলোকে জঙ্গল ক্যাট বলা হয়। এই হচ্ছে লেপার্ড ক্যাট। তো পান্ডা টান্ডা দেখে এবার আমরা যাচ্ছি অন্যদিকে, ব্ল্যাক বিয়ার আর টাইগার, লেপার্ড এইসব সেকশনে। তো যেতে যেতেই কিন্তু প্রথমে একটা ব্ল্যাক বিয়ার চোখে পড়েছে, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক বিয়ার, উঠছে উপরে। এই দেখো ব্ল্যাক বিয়ার, এটা হচ্ছে ব্ল্যাক বিয়ার। একটু কাছ থেকে এই প্রথম দেখলাম। আরো এখানে রয়েছে প্রচুর হনুমান, বা সাইন্টিফিক এখানকার কথায় গ্রে ল্যাঙ্গুর। এখানে রয়েছে হিমালয়ান উলফ বা নেকড়ে, শুয়ে রয়েছে। চিড়িয়াখানায় এই উলফ আর টাইগারের সেকশনটায় আসতে গেলে কিন্তু একটু বেশ ভালোই চড়াই আছে, একটু উঠতে হবে। এখানে রয়েছে স্নো লেপার্ড, দুটো রয়েছে, দুটোই কিন্তু ঘুমোচ্ছে। সামনাসামনি দেখতে কিন্তু দারুণ লাগছে। এই লেপার্ড নিয়ে কিন্তু আমার খুব কৌতূহল, মানে বাঘ, লেপার্ড এই সমস্ত নিয়ে আমার খুব কৌতূহল। দারুণ লাগে আমার দেখতে। এখানে দাঁড়িয়ে পড়েছে অনেকক্ষণ ধরে। এখানে রয়েছে কমন লেপার্ড, এত সামনাসামনি আমি কমন লেপার্ড আগে দেখিনি, অপূর্ব। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন অ্যাক্টিভিটি করছে। এর আগে মুখ খুলছিল, হা করছিল। তো এত কাছ থেকে এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার আমি কিন্তু ফার্স্ট দেখলাম। এর আগে কিছুদিন আগে পুরীর নন্দনকাননে দেখেছিলাম, বাট এতটা বড় কিন্তু দেখিনি, বাট এতটা কাছ থেকে দেখিনি। নন্দনকাননে এখানে এত সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব অপূর্ব। এখানটায় রয়েছে ব্ল্যাক প্যান্থার, একটু দূরে রয়েছে বলে খুব একটা ভালো লাগছে না, শুয়ে রয়েছে, রোদ পোহাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, বাট চাক্ষুষ কিন্তু দারুণ। তো আমরা যে লেপার্ডের সেকশনটা ঘুরলাম না, এটা কিন্তু দারুণ, বেশ ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে, সেই ভয়ঙ্কর সুন্দর। এক্স্যাক্টলি। প্রত্যেকটা পশুই, মানে প্রত্যেকটা লেপার্ডেরই কিন্তু বেশ কাছে কাছে ছিল, দেখতেও পেরেছি, মোটামুটি ছবিতে নিতেও পেরেছি। তবে এই জায়গাটায় মানে লেপার্ডের সেকশনে, টাইগারের সেকশনে আসাটা কিন্তু একটু চাপের, কারণ একটু চড়াই আছে। বাট ওই যে কথায় আছে যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, ঠিক সেরকমই যদি তোমরা কষ্ট করে উপরে উঠতে পারো, উপরে কিন্তু এত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে, এত পশু পাখির, মানে ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে, দারুণ।
কিন্তু হ্যাঁ একটু উঠতে হবে, উঠতে একটু কষ্ট হবে। ওঠাটা সার্থক হয়ে যাবে হ্যাঁ দেখার পর, এইসব পশুগুলো দেখার পর এত কাছ থেকে ওঠা সত্যিই সার্থক। মানে রয়্যাল বেঙ্গল টাইগারটা তো জাস্ট দারুণ। মানে এইখানটায় রয়্যাল বেঙ্গল টাইগারের এটা হচ্ছে কেজ, আমরা ওই দিক দিয়ে ঘুরে দেখলাম, ভিডিওতে আছে তোমরা দেখেছো হয়তো, মানে বসে রয়েছে, মানে দারুণ দারুণ অপূর্ব। এবার দেখি আমরা যাব হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের দিকে। তো চলো, এখন আমি দাঁড়িয়ে আছি HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের সামনে। জু দেখা কমপ্লিট, এবার যাব HMI এর ভিতরে। HMI এর ভিতরে কিন্তু কিছু অ্যাক্টিভিটি স্পোর্টস আছে, আমি হয়তো করবো না, মেরি করবে, কারণ আমার অত শরীরে সাহস জিনিসটা নেই। মেরি করবে, আমি তোমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে HMI এর পুরো লেআউট, তোমরা পজ করে দেখে নিতে পারো, ডিটেলস দেওয়া আছে কোথায় কি রয়েছে। তো এখানে যে অ্যাক্টিভিটি স্পোর্টস গুলো বললাম, এখানে এগুলোকে বলা হয় ট্রি টপ রোপ কোর্স। তো এগুলো মানে 3টে না 4টে রয়েছে টোটাল, সবকটা যদি একবারে কেউ করে পার পার্সন 210 করে নেয়। তো এই কোর্স করার সাহস কুলালো না, তো মেরি এই যেখানে যে কটা অ্যাক্টিভিটি রয়েছে সবগুলোই করবে। আর সবকটা অ্যাক্টিভিটি করার জন্য 210 টাকা নিল পার হেড। কি কি রয়েছে আমি দেখাচ্ছি, আর মেরির অ্যাক্টিভিটি গুলো তো তুলে ধরবোই। মানে এই অ্যাক্টিভিটি গুলো রয়েছে, প্রথমে এখানে হেঁটে যাওয়া, তারপরে ক্লাইম্ব করা, সবকিছুই রয়েছে। তো চলো দেখাচ্ছি। এখন চলে এসেছি HMI যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের এখানে। আর এইখানে কিন্তু এই মিউজিয়ামের এখানে কিন্তু রয়েছে তেনজিং নরগের সমাধি। দেখো তোমাদের সবই দেখাচ্ছি। এই জায়গাটাও কিন্তু খুব ভালো, মিউজিয়ামটায় ঢুকবো, যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে ভিতরটা তোমাদের দেখাবো। তার আগে এই বাইরের দৃশ্যটা তোমরা একবার দেখে নাও। এখন দেখে বেরোলাম HMI এর মিউজিয়ামটা, সত্যি কথা বলতে দারুণ। মানে আমার তো খুব ভালো লাগে, বেসিক্যালি আমার একটু হিস্ট্রির উপর একটু ইন্টারেস্ট আছে, অনেক কিছু জানার আর আছে। অনেক কিছু জানার আছে হিমালয়ে মাউন্টেন সম্পর্কে। কিন্তু তোমরা যদি এখানে একটু টাইম দাও, অনেক কিছু জানতে পারবে খুব সুন্দর করে। কোথায় কি রয়েছে ও হ্যাঁ খুব সুন্দর করে বিভিন্ন লাইট বাটনের মাধ্যমে, কোথায় কাঞ্চনজঙ্ঘা, কোথায় কেটু, কোথায় এভারেস্ট, সব বিভিন্ন ইসে দেখানো রয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ ভাবে কিন্তু এখানে ওরা দেখিয়েছে। মানে প্রত্যেকটা রেঞ্জ কোথায় রয়েছে, কোন রেঞ্জের মধ্যে, সব সব কিন্তু খুব সুন্দর করে পয়েন্ট করা। বাচ্চাদের খুব ভালো লাগবে এবং আমার খুব ভালো লেগেছে। তো তোমরা যদি HMI তে আসো, মানে অবশ্যই আসো আমি বলবো, তাহলে এই মিউজিয়ামটা কিন্তু একটু সময় নিয়ে এক্সপ্লোর করো, দারুণ লাগবে। তো আজকের মতো আমাদের ট্যুর, মানে এবেলার ট্যুর কিন্তু এখানেই শেষ। এবার আমরা একটু দেখি নিচে গিয়ে, একটা ক্যাফেটেরিয়া ছিল সেখানে একটু খাইটাই খেয়ে দে নিচে আবার শেয়ার ট্যাক্সি ধরতে হবে। আমরা যখন যে শেয়ার ট্যাক্সিতে আসলাম সেই দাদা বললো নিচে আমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাব। তো দেখা যাক, তো কোথা থেকে শেয়ার ট্যাক্সি ধরছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আপাতত এখন HMI থেকে বেরিয়ে যাই। আর আমার কথা যদি জিজ্ঞেস করো, এক্সপিরিয়েন্স দারুণ। HMI এবং এই জু দুটো কিন্তু পার হেড 110 টাকা করে তোমাদের লাগবে, কিন্তু এই 110 টাকা দিয়ে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে, একটা দারুণ সময় কাটাতে হিমালয়ান পারবে। মাউন্টেনের কোনো ফিজ হ্যাঁ নেই। মানে এই জু এর যে এন্ট্রি ফি, সেটার মধ্যেই কিন্তু HMI এর এন্ট্রি ফিটা ইনক্লুডেড হ্যাঁ রয়েছে। হ্যাঁ, আলাদা করে দিতে হবে। এবার তোমরা যদি HMI তে এসে কোনো ওই অ্যাক্টিভিটি করো যেটা মেরি করলো, হ্যাঁ, তার জন্য তোমাদের পার হেড 210 টাকা করে লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বাইরে যাই, গিয়ে একটু দেখি
কিছু হালকা ফালকা খেয়ে নি, খিদে পেয়ে গেছে। যেভাবে আমরা আজকে রোপওয়ের ওখানে গেছিলাম শেয়ার গাড়িতে করে, ঠিক সেভাবেই কিন্তু আবার ফিরে আসলাম শেয়ার গাড়িতে করে। 15-30 টাকায় দুজনের ঘোরা হয়ে গেল। 30-60 টাকা। হ্যাঁ, মানে 30-60 টাকায় দুজনের আপ ডাউন ঘোরা হয়ে গেল। আর এই গাড়িগুলো ঠিক আমাদের আবার এই বাস স্ট্যান্ডের এখানে নামিয়ে দিল, তো বেশ ভালোই লাগলো, কিন্তু সস্তায় পুষ্টিকর হয়ে গেল। তো তোমরা এই দুটো ট্যুর যদি একদিনে করো, বা এই রোপওয়ে আর জু আর HMI, তাহলে আমি বলবো এই বাস স্ট্যান্ডের এখান থেকে যদি তোমরা শেয়ার গাড়ি করে নাও খুব সুবিধা হবে। ওটাই বেটার, ওটাই বেটার। হ্যাঁ, 30 টাকায় পার হেড কিন্তু আপ ডাউন হয়ে যাবে, খরচাটাও কম, অনেক হয়। কম, অনেক কম। তবে অবভিয়াসলি যদি বয়স্ক লোকজন থাকে তাহলে নয়। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।